চাকরিহারাদের বিরুদ্ধে মামলা, পুলিশের শতপ্রণোদিত মামলা দায়ের, সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীদের কাজে বাধার অভিযোগ, কর্তব্যরত পুলিশকে মারধরের ঘটনায় মামলা বিধাননগর পুলিশের। আপনাদের জানিয়ে রাখবো, চাকরিহারাদের বিরুদ্ধে এবার মামলা, পুলিশের শতপ্রণোদিত মামলা দায়ের, সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীদের কাজে বাধার অভিযোগ এবং কর্তব্যরত পুলিশকে মারধরের ঘটনায় মামলা বিধাননগর পুলিশের তরফ থেকে। আপনারা জানেন যে বিকাশ ভবনের সামনে তাদের যে অবস্থান বিক্ষোভ চলছে, আন্দোলন চলছে এবং সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিবাদের চাকরিহারাদের, সেই ঘটনায় এবার মামলা দায়ের। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানা যাচ্ছে? চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক যারা গতকালকে বিকাশ ভবনের সামনে যে অ্যাজিটেশন তারা করেছেন এবং তার যে যা সিচুয়েশন কালকে ক্রিয়েট হয়েছিল, তারপরেই যেটা দেখা গেল যে চাকরিহারাদের বিরুদ্ধে পুলিশের সুমোটো অর্থাৎ শতপ্রণোদিত মামলা করল পুলিশ। এবং তোমরা জানিয়ে রাখবো যে বিধাননগর পুলিশের নর্থ থানাতে এই সুমোটো মামলা করা হয়েছে এবং একই সঙ্গে সরকারি সম্পত্তি নষ্ট করা, পুলিশকে কাজে বাধা এবং অন ডিউটি পুলিশকে মারধর ও হেনস্থা সহ একাধিক ধারায় মামলা করেছে বিধাননগর পুলিশ। কারণ গতকালকে আমরা দেখেছিলাম চাকরিহারা যারা সেখানে আন্দোলনরত ছিল, সেখানে কিন্তু রীতিমতো বিকাশ ভবন থেকে যাতে কেউ বাইরে বেরোতে না পারে সেই বিষয়টা তারা নিশ্চিত করছিল। এবং তারপরেই একটা টাইমের পর দেখা যায় যে তারা বিকাশ ভবনের ভিতরে ঢুকে সরকারি সম্পত্তি নষ্ট করার চেষ্টা করে। কারণ সেখানে যে সমস্ত অফিসগুলো ছিল, সেই অফিসগুলোতে তারা লাঠি মারতে তাদেরকে দেখা যায় এবং সেই কারণের জন্য কিন্তু এই শতপ্রণোদিত মামলা এবং পুলিশকে রীতিমতো তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করতে হয়েছিল এবং সেই কারণেই কিন্তু সুমোটো মামলা রুজু করেছে এবং সেখানে একাধিক ধারায় এই মামলা রুজু করেছে বিধাননগর নর্থ পিএস। ধন্যবাদ জানাবো রিয়া।